অর্গাননের আর্টিফিশিয়াল ডিজিজ, অর্গানন অর্থাৎ অর্গানন অফ মেডিসিনের মহাত্মা হ্যানিমান আর্টিফিশিয়াল ডিজিজ অর্থাৎ ওষুধজনিত রোগ, কৃত্রিম রোগ, ন্যাচারাল ডিজিজ নয়, কৃত্রিম রোগ। এই কৃত্রিম রোগ বিষয়ে কৃত্রিম রোগটা কি এবং এই কৃত্রিম রোগটা আরোগ্য হয় বা হয় না কেন, এই নিয়ে ৭৪, ৭৫ আর ৭৬ এই তিনটে সূত্রে উনি ভাগ ভাগ করে বলেছেন। আমি তোমাদের সেই কথাটা খুব সহজ সরলে বুঝিয়ে দেব। আমি বই খুলেই দেখাই, তোমরা খেয়াল করো। অ্যালোপ্যাথিক চিকিৎসায় বহুদিন ধরিয়া ক্রমাগত অধিকতর মাত্রায় প্রচন্ড ঔষধ সকল সেবনে পারদ, রসকর্পূর, আফিম, পারদঘটিত মলম, কস্টিক সিলভার, আয়োডিন, ভ্যালেরিয়ান, এই নানান ধরনের যে সমস্ত অপোজিট কিওর অপোজিট অর্থাৎ অ্যান্টিপ্যাথি ফর্মুলায় দমনকারক যে চিকিৎসাগুলি হয়, এই ওষুধের অপব্যবহারে মানে মারাত্মক প্রচন্ড ভাবে ব্যবহার হয়। কেননা কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে, আবার পাওয়ার বাড়িয়ে দিচ্ছে, আবার কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে, আবার পাওয়ার বাড়িয়ে দিচ্ছে। এইভাবে অ্যালোপ্যাথি ওষুধের যে অপব্যবহারটা হয়, অপব্যবহার আমাদেরও হয়। সালিসিয়া হাজার হাজার সালিস আমি চয়েস করলাম, আর ওই 10 ml ধরে দিয়ে দিলাম 2-3 বার করে খাও, সালিসিয়া কমিয়েই যাবে, অর্থাৎ আনকন্ট্রোল অবস্থায় যাবে। শুধু অ্যালোপ্যাথির দোষ নয়, আমাদের হাতেও কিন্তু দোষ, অর্থাৎ ডিসফ্যামিলিয়ার যদি হয় তাহলে আমাদের হাতেও ক্ষতি, বুঝে গেল? তাহলে ওষুধের মাত্রাটাও কিন্তু আমাদের মেপে দিতে হবে, অত সস্তা নয়। তাহলে সেইভাবে এই যে অতিরিক্ত মাত্রায় ওষুধগুলি অ্যালোপ্যাথিতে ব্যবহার হয় উপশমের জন্যে, অ্যাসিড হচ্ছে ক্ষার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অম্বল হচ্ছে ক্ষার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ অম্বলের বড়ি। এই ক্ষার খেতে 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 একটা সময় কিন্তু পারফোরেশন হয়ে যাবে, আলসারেশন এসে যাবে, ডিওডিনাল আলসার হবে, গ্যাস্ট্রিক আলসার হবে, পেপটিক আলসার হবে। অম্বল কিন্তু ধরবে না, ও 20 বছর ধরে অম্বলের বড়ি খেলে কিন্তু অম্বল ধরবে না। ডিসিমিলিয়ার পদ্ধতিতে দমন করে রোগ ট্রিটমেন্ট হয় না, এটা রোগীরা না বললে নিজেদের বোঝা দরকার। এই ৭৪ নাম্বার সূত্রে, ৭৪ আমি বললাম, ৭৫ বলছে এই যে সমস্ত চিররোগ ক্রনিক ডিজিজ, আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ এবং মাইজমেটিক ক্রনিক ডিজিজ, সিঙ্গেল মাইজাম অথবা কমপ্লেক্স মাইজাম, এই যে মাইজমেটিক ক্রনিক ডিজিজ বা আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ বলছে সমস্ত চিররোগের মধ্যে অ্যালোপ্যাথির অনারোগ্যকর প্রথায়, অ্যালোপ্যাথি যে প্রথাটা সেটা হচ্ছে অনারোগ্যকর প্রথা। এই প্রথায় ক্রমাগত উপদ্রবজনিত রোগ সকল, বুঝলে, সর্বাপেক্ষা শোচনীয় এবং সর্বাপেক্ষা অসাধ্য। ন্যাচারাল ডিজিজ ট্রিটমেন্ট করা তবুও সহজ, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে 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 তার জীবনী শক্তি নষ্ট হয়ে যায়, রোগ জটিল থেকে জটিল আকার ধারণ করে। এই জাতীয় রোগীগুলি চিকিৎসা করা কিন্তু খুব কষ্টকর। বলছে, আমি দুঃখের সহিত আরো বলিতেছি, ইহারা অবিত্তর বর্ধিত হলে তাহাদের আরোগ্য করবে কোনো ঔষধ আবিষ্কার করা বা স্থির নির্ধারণ করা সুস্পষ্টভাবে অসম্ভব। গেল, সেই রোগীগুলি যখন ওই রকম মারাত্মক জটিল আকার ধারণ করে নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা ওষুধ দেওয়ার মতন কোনো ওষুধই নির্বাচন করতে পারি না, যদি আমরা আদর্শ ডাক্তার হই। আর তা নাহলে এসছে দেখাতে না এসছে দেখাতে ওই এসছে দেখাতে সালফার না, ওভাবে না। আমি বলছি সঠিক হোমিওপ্যাথি বিধানে এদেরকে কিন্তু ওষুধ নির্বাচন করাই কষ্টকর। আমি ব্যাখ্যাটাই আমি যাব, আর একটা সূত্র বলিনি। ৭৬ বলে, দয়াময় জগদীশ্বর কেবল প্রাকৃতিক ব্যাধির নিয়ম নিরাময়ার্থে হোমিওপ্যাথির উপায় বিধান করিয়াছেন। জগদীশ্বর অর্থাৎ সে আল্লাহ বলো আর যিশু বলো আর আমাদের ভগবান বলো, যাই হোক, প্রাকৃতিক প্রকৃতির যে শক্তি, সুপ্রিম পাওয়ার ইজ গড, সেই সুপ্রিম পাওয়ার, সেই শক্তি, সেই ঈশ্বর শক্তি কি করেছে,
এই যে প্রকৃতির মধ্যে ওষুধগুলি দিয়ে রেখেছে, ভেজিটেবলের মধ্যে আছে, মিনারেলের মধ্যে আছে, মিনারেলের মধ্যে আছে, এই যে ওষুধগুলি দিয়ে রেখেছে কোন রোগ আরোগ্য করার জন্য? ন্যাচারাল ডিজিজ গুলি আরোগ্য করার জন্য। আর্টিফিশিয়াল ডিজিজ আরোগ্যের জন্য কিন্তু এগুলি আবিষ্কার দিয়ে যায়নি। আমার বাড়িতে এখন আগুন ধরে দিয়ে দমকল ডাকলাম, তা দমকল এসে আমার বাড়িটা যদিও স্প্রে করলে জল, তাহলে আমার ঘরটা কি সেই পূর্বের অবস্থা ফিরে আসবে? তা কিন্তু আসবে না। যে ক্ষতি আমি করে ফেলেছি ও ক্ষতি কিন্তু আমাকেই ভোগ করতে হবে। অর্থাৎ অ্যালোপ্যাথি দ্বারা যে ক্ষতি আমাদের বডিতে হয়ে যায় সেখান থেকে রোগীকে ওষুধ নির্বাচন করা, ওষুধ আরোগ্য মানে সুস্পষ্ট ভাবে অসম্ভব হয়ে পড়ে। বলা হয় দয়াময় জগদীশ্বর কেবল প্রাকৃতিক ব্যাধির নিরাকরণার্থে হোমিওপ্যাথিক উপায় বিধান করিয়াছেন, কিন্তু বহুদিন ধরিয়া 7 বছর ধরে হাই প্রেশারের বড়ি খাই, 10 বছর ধরে হাই প্রেশারের বড়ি খাই, 15 বছর ধরে নার্ভের বড়ি খেয়ে যাচ্ছি। হ্যাঁ, বহুদিন ধরে অযথা চিকিৎসায় অনিষ্টকর ঔষধ সঙ্গে অবিরাম প্রয়োগে ক্রমশ মানব শরীরে বাহ্য আভ্যন্তরে যে সকল উচ্ছেদ সাধিত হয় বা বিকলতা আনিত হয় তাদের প্রতিবিধান জীবনী শক্তিকেই করিতে হয়। ভেতরে যদি কোনো চিররোগ নিহিত থাকে, অর্থাৎ থোরাসাইটোমাইজাম নিয়ে থাকে, সেটা অ্যাড্রেস করতে হয়। তাদের মূল উৎপাদন করতে অবশ্যই সাহায্য আবশ্যক, মাইজমেটিক ট্রিটমেন্ট। বলছে এই বৃহৎ ব্যাপারে জীবনী শক্তিকে বহু বছর অভাবে কার্য করিয়া যায় করিতে পাওয়া যায়। ক্রনিক ডিজিজ, আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ করতে গেলে জীবনী শক্তিকে অনেকদিন কাজ করে তবে ওই পাপ মুক্তি হওয়া সম্ভব। তার ওই ওষুধ শক্তিকে চালানো সম্ভব। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর আমাদের কিছু ওষুধ দিতে হবে। সেটা আজকে আসলে আজকেই হবে না। যে হাই প্রেশারে 15 বছরের মধ্যে ট্রিটমেন্ট করতে পারিনি দমন ছাড়া, সেই হাই প্রেশারে আমরা 15 সপ্তাহে কি করে ট্রিটমেন্ট করতে হয়? হয় না। এইবার বলা হচ্ছে এই বৃহৎ ব্যাপারে জীবনী শক্তিকে বহু বছর অভাবে কার্য করিতে পাওয়া যায়, এবং যদি ইহা ওই সকল প্রথামত চিকিৎসায় ইতিপূর্বে অতীব দুর্বল হইয়া না পড়ে, একদম রোগী প্রস্ট্রেশন হয়ে গেছে, মানে জীবনী শক্তি একদম ক্ষীণ হয়ে গেছে, যদি এইরকম না হয় তবেই এই কার্য সম্ভব। যদি মারাত্মক ভাবে খারাপ হয়ে না যায় তবেই সঠিক চিকিৎসকের কাছে এই রোগীগুলি আরোগ্য হবে, যদি রোগী চিকিৎসকের উপদেশ মেনে চলে, অ্যালোপ্যাথি ওষুধগুলি পরিত্যাগ করে। নতুবা কি হবে দেখি যাচ্ছে। বলছে অ্যালোপ্যাথি চিকিৎসার ফলে যে অসংখ্য প্রকার বিকৃত অবস্থা প্রায় উৎপন্ন হয় তাহাদের দূর করিয়া স্বাভাবিক অবস্থার কোন পরিবর্তনের নিমিত্ত মানবকৃত কোন চিকিৎসা কৌশল নাই, আর হইতেও পারে না। আমার কথা না, মহাত্মা হ্যানিম্যানের কথা, অ্যালোপ্যাথির ঠাকুর দাদা, বাস্তব সত্য। অ্যালোপ্যাথি ওষুধ খেতে 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 যদি প্রাণ শক্তি প্রচন্ড হীনবল হয়ে পড়ে, যান্ত্রিক বিকৃতি ঘটে যায়, বুঝলে, আভ্যন্তরীণ ভাইটাল অর্গানের মস্তিষ্ক, হার্ট, লাং, লিভার, কিডনির যদি বিকৃত অবস্থা হয়ে যায়, জীবনী শক্তি ক্ষীণ অবস্থা হয়ে যায়, এই মানব স্বাস্থ্যের হাতে এমন কোন ওষুধ নেই যে তাই দিয়ে আরোগ্য করা সম্ভব। কি হয়? অ্যালোপ্যাথি নিয়ে গেলে ধন আর জন দুটোই চলে যায়, জমি জায়গা বাড়ি বিক্রি হবে আর রোগীটাও মারা যাবে, আর এই অবস্থা ওদের হাতেই সৃষ্টি হয়। বুঝা গেল? তাহলে অ্যালোপ্যাথি কুপ্রথা মতে ট্রিটমেন্ট হলে কি হয়, আর আর্টিফিশিয়াল ডিজিজ মারাত্মক ভাবে বর্ধিত হলে, রোগী প্রস্ট্রেশন হয়ে গেলে, প্রচন্ড ক্ষীণ বল হয়ে গেলে, যান্ত্রিক বিকৃতি এবং ধ্বংসপ্রাপ্ত হলে সেখানে কি হয়। আর যদি মোটামুটি ওই রকম ধরনের ক্ষীণ বল না হয়ে পড়ে, রোগ লক্ষণগুলি প্রকাশের মতন ক্ষমতা থাকে, তাহলে আরোগ্য সম্ভব। দেখো, আমরা প্রাণ শক্তিকে ওষুধ দিয়ে সাহায্য করি, অ্যালোপ্যাথিও কিন্তু বডিতে ওষুধ দিয়ে সাহায্য করে, ওষুধ কিন্তু রোগ আরোগ্য করে না। তাই যদি করতো তাহলে ভাত, মাছ, মাংস, ডাল একটা কাঁচের জারের মধ্যে রেখে দিয়ে
রান্না করা মাল ওর মধ্যে দিয়ে অ্যান্টাসিড দেওয়ার যাতে হজমের অ্যালোপ্যাথি ফাইল ভেঙে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ওর মধ্যে হজম হবে, হয় না? তাই কি হয়, অ্যালোপ্যাথি ওষুধ করে খেলে আমার বডিতে একটা ফোর্স অ্যাপ্লাই করে, তখন আমাদের হজম যন্ত্রের যে এনজাইমগুলি হজম করে সেই এনজাইমগুলি ক্ষরণ করে করে ওই খাবারটাকে হজম করে। তাহলে বডিতে প্রাণ শক্তিকে ঘাত প্রতিঘাত করা হয়, সাহায্য করা হয়। তা সেই সাহায্য গ্রহণ করার মতন যদি ক্ষমতা না থাকে, রোগী একদম মানে 14 জন মরে গেছে অ্যাক্সিডেন্ট করে, কি কোনো রোগে তাকে তুলে দিলে ছেড়ে দেওয়া আবার পড়ে যাবে। তুমি তুলে দিতে পারো, কিন্তু দাঁড়াতে হবে তার। এই দাঁড়ানোর ক্ষমতা যদি না থাকে, অর্থাৎ সাহায্য গ্রহণ করার মতন যদি ক্ষমতা না থাকে, নিজের পায়ে যদি বল না থাকে, তো দাদার বলে মারামারি করে যাবে না। বোঝা গেল? এই কোন রোগীগুলি ট্রিটমেন্ট হবে আর কোন রোগীগুলি আর্টিফিশিয়াল দিয়ে ট্রিটমেন্ট হবে না, এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে এই রোগীটা কিন্তু আর ট্রিটমেন্ট হবে না, মরে যাবে। দেখবে না যেখান থেকে ওই পাপকৃত রোগগুলি তৈরি করেছে ছেড়ে যাও সেখানে, নিজে রেখে বদনাম কিনো না টাকার লোভে। যাদের হাতে এই অবস্থা তৈরি হয়েছে তাদের কাছে পাঠিয়ে দাও, যাও ওখানে যাও, ওখানে ট্রিটমেন্ট দাও, ভালো হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই আর্টিফিশিয়াল ডিজিজ কখন কেরেবল হয়, কখন কেরেবল হয় না, আর্টিফিশিয়াল ডিজিজ গুলি জটিল হয় কেন, আর্টিফিশিয়াল ডিজিজটা কি, এ সম্পর্কে মোটামুটি তোমাদের বোঝা গেল। আশা করি এ বিষয়ে আর প্রশ্ন থাকতেই পারে না। ঠিক আছে।